বলেন, এক ব্যক্তি দুনিয়ার জমিনে এমন কোন নাফরমানি নাই যে সে করে নাই। অনেক নাফরমানি করতে করতে সে জীবনে অনেক গুনাহ করেছে। গুনাহ করতে করতে গুনাহ সাগরে বুড়ো গেছে। দুনিয়ার জমিনে কোনোদিন ভালো কাজ করার মতো তার সময় হয় নাই। দুনিয়ার জমিনে নাফরমানি করতে করতে ভালো কাজ করার মতো সে কোনো সময় পায় নাই। এই ব্যক্তির মৃত্যু সজ্জা হয়ে গেছে। এবার সন্তানদেরকে ডাকতে বলে, বাবা কে কোথায় আসো, সবাই চলে আসো, কাছে আসো। সন্তান সবাই সামনে এসে দাঁড়ায়। ওই ব্যক্তি ডাকতে বলে, বাবা দুনিয়া জমিনে আমি অনেক নাফরমানি করেছি, অনেক গুনাহ করেছি, নেক আমল করি নাই। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেমন নেক আমল নিয়ে আমি দাঁড়াবো? এমন কোন নেক আমল আমার হাতে নাই, এমন কোন নেক আমল নাই। আমি কি নেক আমল নিয়ে দাঁড়াবো? আমার নামাজের সওয়াব নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি নামাজ নিয়ে দাঁড়াবো। আল্লাহ দুনিয়ার জমিনে তোমার হুকুম মেনে নামাজ আদায় করে নামাজের সওয়াব নিয়ে আইছি, এমন সওয়াবও নাই। ওই ব্যক্তি বলে, দুনিয়ার জমিনে এমন কোন নেক নাই যে যাকাত দিয়েছি, যাকাতের সওয়াব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো। দুনিয়ার জমিনে এরকম কোন দান সদকা নাই যে দান করে দানের সওয়াব আল্লাহর সামনে আমি দাঁড়াবো। কোন আমার আমল নামায় কোনো সওয়াব নাই, আমার আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ। এত গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইবো? এই সন্তানরা শোনো, মনোযোগ দিয়ে শুনে রাখো। আমি ওসিয়ত করে যাই, আমি যখন মারা যাই, আমি মারা যাওয়ার পরে তোমরা অনেকগুলো আগুনের কুণ্ডলী দিয়ে আগুন জ্বালিয়ে আমার লাশকে তোমরা ওই আগুনের ভিতরে জ্বালিয়ে জ্বালিয়ে ফেলবা। কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে ওই আগুনের ভিতরে জ্বালিয়ে আংরা করে ফেলবা, ছাই করে ফেলবা। ছাই করে শুধু এক জায়গায় পালিয়ে রাখবা না, এই ছাইগুলো একবার ধূলিসাৎ করে এগুলো রে অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা। বাতাসের ভিতরে উড়িয়ে দিবা, চিন্তা চিন্তা যাইবে। আর অর্ধেক ছাই তুমি নদীর ভিতরে ফেলে দিবা। নদীর ভিতরে ফেলে দিলে আর আমার আল্লাহ দরবারে দাঁড়াইতে হবে না, আর আমি শর্মিন্দা হব না, আর আমি লজ্জা পাবো না। আমার এই ওসিয়ত মানতে হবে। এবার সন্তানরা বলে, বাবা আমার বাবা, আমাদের বাবা আপনি, আমরা কিভাবে চোখের সামনে রেখে আপনাকে জ্বালিয়ে দিব এবং কিভাবে আমরা কেটে কেটে আপনাকে জ্বালাইবো? আমাদের তো হৃদয় কাঁপতেছে, অন্তর কাঁপতেছে। বাবা আপনি আমাদেরকে লালন পালন করেছেন, অনেক মায়া দরদ করেছেন, কিভাবে আমরা আপনার এই ওসিয়ত মানবো? বাবা শক্ত হাতে বলে গেছে, বাবা আমি আমার ওসিয়ত তোমরা মানতেই হবে, আমাকে এইভাবেই করবা। এবার বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে সন্তান না ওসিয়ত পুরা করার জন্য সে আগুনের ভিতরে জ্বালাইলেন। দাঁড়ালো অস্ত্র দিয়ে কেটে কেটে আগুনের ভিতরে জ্বালে ছারখার করে ছাই করে ফেলছেন। ছাই করে বস্তা ভরে অর্ধেক অনেক মিনার পানি মিনারের উপরে বাতাসের ভিতরে ছিটিয়ে দিয়েছেন, আর অর্ধেক ছাই নদীর ভিতরে ফেলে দিয়েছে। এবার এই ব্যক্তি এত ভয়ে, জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে দুনিয়া থেকে সাজা ভোগ করে যেতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বলে, এই বাতাস শোনো, আমার বান্দার এই মরা দেহর ছাই তুমি বিচ্ছিন্ন করিও না, বিচ্ছিন্ন করিও না। সব ছাইগুলো একত্রিত করো এবং নদীর পানিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানি আমার বান্দার মরা দেহর ছাইগুলো তোমরা বিচ্ছিন্ন করিও না, এই ছাইগুলো সব একত্রিত করো, একত্রিত করো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই বান্দার প্রত্যেকটা ছাই, প্রত্যেক মাটিগুলো একত্রিত হয়ে যায়। পানি ঢেউ দিতে 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 কিনারে নিয়ে আসে, আর বাতাসে ওই ছাইগুলো নদীর পাড়ে নিয়ে জমায়। সব ছাইগুলো একত্রিত জমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আবার মানুষ রূপে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার মানুষ রূপে দাঁড়িয়ে নদী ভাঙ্গা চাপা পড়ে কবর হয়ে গেছে। এবার কবরের ভিতরে ওই ব্যক্তি আবার পুনরায় মানুষ হয়ে গেলেন। মানুষ হয়ে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, এই বান্দা তুমি কেন মৃত্যুর আগে এমন ওসিয়ত করেছিলা, আর মৃত্যুর পরে তোমার ছাইগুলো বাতাসে উড়িয়ে দিয়েছে,
নদীর পানি ভিতরে ভাসিয়ে দিয়েছে, তুমি কি মনে করেছো তোমাকে আমি আবার সমুদৃষ্ট করতে পারবো না মনে করলা? এই বান্দা তুমি কেন করেছো আমার সামনে জবাব দাও। এবার ওই বান্দাকে দেখে বলে, মালিক দুনিয়ার জমিনে এমন কোন নাফরমানি নাই আমি করি নাই, অনেক অন্যায়, অনেক অত্যাচার, অনেক নাফরমানি আমি করেছি। আমার আমল নামে কোনো সব দেখি না, আমার আমল নামে নামাজের সব নাই, আমার আমল নামে হজের সব নাই, আমার আমল নামে যাকাতের সব নেই, আমার আমল নামে সদকার সব নাই, কোন দান সদকার সব নাই। আমি আপনার সামনে কিভাবে দাঁড়াবো? আমি লজ্জায় দুনিয়ার জীবনে আমার জীবন উৎসর্গ করে দিয়েছি, দুনিয়ার জীবনে আমার জীবন ধ্বংস করে দিয়েছি, আপনার সামনে শরমে দাঁড়াতে পারবো না, এই জন্য আমি হজরত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলে, বান্দা দুনিয়ার জমিনে আমি তোমাকে সৃষ্টি করেছি আমার হুকুম মানার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনে আমি তোমাকে অন্য কাজের জন্য সৃষ্টি করি নাই, দুনিয়ার এত মাতাব্বরি অহংকারী করার জন্য সৃষ্টি করি নাই। আমি সৃষ্টি করেছি একমাত্র আমার অনুগত্য করার জন্য, আমার হুকুম মানার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি দুনিয়ার জন্য যাই করো না কেন, সবচেয়ে মূল্যবান সম্পদ হলো নামাজ। সবচেয়ে মূল্যবান সম্পদ কি ভাই? নামাজ হলো আপনার জীবনের সবচেয়ে সার মূল্য সম্পদ, সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, সবচেয়ে দামি সম্পদ হলো আপনার আমল নামার নামাজ। এই নামাজের আমল নামাজ যদি আপনার শূন্য হয়, আপনার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ওই বান্দাকে বলে, বান্দা বলো তুমি কেন অসৎ করেছ? ওই বান্দা বলে, মালিক জীবনটা অর্থহীন ভাবে ব্যয় করেছি, লাস্টে আপনার দরবারে আমি তওবা করে ইস্তেগফার করে আপনার কাছে আমি লজ্জিত হয়ে গেছি। মালিক আমার আমল নামায় কোনো নেক আমল নাই, আমার আমল নামে আমি কি নিয়ে আপনার সামনে দাঁড়াইবো? তবে মালিক আমি শেষ পর্যায়ে আপনার দরবারে আমি তওবা করেছি, আমার তওবা যদি আপনার কাছে কবুল হয়ে থাকে তাহলে আমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন আর আমাকে জান্নাতের জন্য মেহমান বানিয়ে নেন। সুবহানাল্লাহ। এবার বান্দার কাকুতি মিনতি দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শুনে রাখো, এই বান্দা দুনিয়ার জমিনে আমাকে আমার ভয় অন্তরে রেখে তওবা করেছে, তওবার পরে সে আর ইবাদত করার সময় পায় নাই, তবে এই তওবার পরে তার যদি হায়াত থাকতো এই বান্দা আমার শুকরিয়া জ্ঞাপন করত আর আমার ইবাদতের ভিতরে লিপ্ত থাকতো। যেহেতু সময় পায় নাই, তার তওবা আমার দরবারে কবুল করেছি, তার পিছনে সমস্ত গুনাহ আমি maaf করে দিয়েছি, তাকে চিরতরে জান্নাতের মেহমান বানিয়ে নাও। সুবহানাল্লাহ বলে। এজন্য দুনিয়ার জমিনে আমরা যে যত পাপ করি না কেন, আমার হিসাব করতে হবে আল্লাহর দরবারে আমি কি নিয়ে দাঁড়াবো, আমার আমল নামে কি আছে, আমি কি নিয়ে আল্লাহর দরবারে আমি দাঁড়াবো। নাই আজকে আমাদের নামাজের সব কই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন 5 বার ডাক দেন দুনিয়ার জন্য, বান্দা আসো কামিয়াবির দিকে আসো, তোমার জীবন সফল করো, তুমি সফলতার দিকে আসো আসো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, কিন্তু আমরা সাড়া দেই। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 5 বার ডাক দেন, আসো বান্দা সফলতার দিকে আসো, তোমার জীবনকে কামিয়াব করো, তুমি আসো আমার ঘরে আসো, সাক্ষাৎ করে যাও, আমার সাথে সাক্ষাৎ করে যাও। আমার কানে শব্দ আসে কিন্তু আমাদের কোনো খবর নাই, এমন উদাসীন হয়ে গেছে, নামাজে মুসল্লি নাই। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমার সবচেয়ে মূল্যবান সম্পদ। দুনিয়ার জমিনে যা আছে না আছে, আপনার ছেলে দেখতেছেন, আমার আপনার বাবা, আপনার ভাই ব্রাদার, এগুলি দেখতেছেন আপনার সম্পদ, কিন্তু আপনার আমল নামাজ আছে, নামাজের সম্পদ থেকে এগুলা বেশি আপন নয়। আপন কিনা ভাই? ছেলে সন্তান আপনার কবরে যাবে, আপনার কবরে থাকবে, কবরে একমাত্র আপনার আমল নামাজে আমাদের সব যাইবে, তওবা ইস্তেগফার যাইবে। জীবনের মতো তওবা করি, আল্লাহ জীবনে অনেক নামাজ কাজা করেছি আর নামাজ কাজা করব না, আমি 5 ওয়াক্ত নামাজ আমি পড়ব ইনশাআল্লাহ। সবাই রাজি হইতে পারি না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ যেন